রাইসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। সংস্কৃতি চর্চা এমন একটি মাধ্যম যার মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষদের কাছে পৌঁছে যাওয়া যায়। প্রাইস এমন একটা মঞ্চ দিতে চায় যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, কিশোর, প্রান্তিক শিশু, কিশোর, সমাজের অভিজাত মানুষ সবাই একসাথে মঞ্চ সাংস্কৃতিক ভাব আদান প্রদান করবে। এই সূত্র ধরেই আমাদের পরবর্তী প্রদর্শন। এখন উদ্বোধন সঙ্গীত করবে রাজদীপ সাহা। দুঃখিত, নামটি হবে রাজদীপ ঘোষ। আমি একটি কবিতা গান গাইছি। তুমি মনে la la la
আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চলে উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বলল, সুন্দর সুন্দর হলো সে। রবীন্দ্রনাথ ঠাকুরই এত বড় ফিলোসফিক্যাল কথা বলেছিলেন। আবার কাজী নজরুল ইসলাম বলেছিলেন, গাহি সাম্যের গান। কাজী নজরুলের মতো সাম্যবাদী কবি খুবই বিরল। আবার আমরা দেখতে পাই অতুল প্রসাদ, বি.এন. রায়, রজনীকান্ত রচনা করেছিলেন অনেক দেশপ্রেমী গান এবং ভক্তিগীতি। এই পাঁচজনই আমাদের সাহিত্যের আকাশে স্ব স্ব মহিমায় উজ্জ্বল। আজকে আমাদের প্রদীপ প্রজ্বলন করবেন রামকৃষ্ণ সারদা মিশনের মাতাজি কোবরাজিকা অসীমা প্রাণাজি। এরপরে আছে পুষ্প প্রদান এবং অতিথিদের বরণ করে নেওয়া হবে এবং তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনতে পারব। তারপরে আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরেরা এবং হরিদাস মাটি কালাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে সমবেত অনুষ্ঠান, এবং তারই পরবর্তীতে হবে পঞ্চকবি, যা আজকে আমাদের মূল আকর্ষণ। সেই পঞ্চকবিকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান, এবং তারপরে 5টি স্কুল জয়েন করেছে, তারাও একটি বিশেষ অনুষ্ঠান করবে। এই হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠান সূচি। তো তোমার মেয়ে তো রিল করতে ব্যস্ত, ভিডিও করতে তো রিল দেখতেই ব্যস্ত, বললাম তো ইনি করেছেন, ইনি করেছেন, ইনি করেছেন। হ্যাঁ 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 দাদা থেকে ওইদিকে যাবো বসো দাদা ভাই। এখন প্রাইজের পক্ষ থেকে বিপাশা দাস কিছু বলবেন আপনাদের কাছে। সুধী দর্শকবৃন্দকে আমাদের প্রাইসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের যে উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আমরা এখানে সকলে সমবেত হয়েছি, সেটা হচ্ছে যে সংস্কৃতি চর্চা। এখন সংস্কৃতি চর্চা করতে গেলে আমাদের যারা এইসব সংস্কৃতি চর্চা নিয়ে থাকি তারা তো আছেই, সংস্কৃতিকে প্রত্যেকটা সমাজের স্তরে পৌঁছে দেওয়া প্রাইসের কাজ। যারা প্রথাগতভাবে চর্চা করেন তারা তো করেনই, যারা করেন না তাদেরকে আমরা নিয়ে একসাথে পথ চলা আমাদের উদ্দেশ্য, এবং এর মাধ্যমে আমরা একসূত্রে সকলে আবদ্ধ হতে চাই। আমাদের অনুষ্ঠানের মূল বিষয় একসাথে চলো একসাথে ভালো। আজকে এই বিচ্ছিন্নতার যুগে আমরা শুধু নিজেকে নিয়েই ভাবতে ব্যস্ত, একসাথে চলতেও পারি না, একসাথে বলতেও পারি না। আমরা সবাই নিজের কথা বলি, নিজেরটা ব্যক্ত করতে ব্যস্ত। সেই জন্য সেই উদ্দেশ্য নিয়ে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছি, সেটা হচ্ছে পঞ্চকবি। এ প্রসঙ্গে বলে রাখি, নতুন প্রজন্ম রবীন্দ্রনাথ, নজরুল এনাদের হয়তো বা চেনে, কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন এদের কিন্তু চেনে না। তো সেই দায়টা কিন্তু আমাদের, কারণ আমরা তাদের চেনাইনি, তাই তারা চেনে না।
সেই উদ্দেশ্য নিয়েই আমরা প্রত্যেকটা স্কুলকে একসাথে আমরা উদ্যোগ নিয়েছি যে একসাথে চলার। আমাদের সাথে আছেন মহারানী কাশীশ্বরী গার্লস স্কুল, শিল্প মন্দির, তারপর আছে শিলায়ন হোম। শিলায়ন হোমের বাচ্চারা আমাদের প্রাইসের সকলে আছে। সুরতীর্থ মিউজিক কলেজের ছাত্রছাত্রীরা আছে। আমরা সবাই মিলে একসাথে পঞ্চকবির গান গাইব। উদ্দেশ্যটা সেই একসাথে চলা, একসাথে বলা, সবাই মিলে নিজেদের আনন্দটা ভাগ করে নেওয়া। আমরা অনুষ্ঠানের প্রথম পর্যায়ে শুরু হতে চলেছে। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক মাননীয়া প্রব্রাজিকা অসীমা প্রাণম মাতাজি, সারদা মিশন, রামকৃষ্ণ সারদা মিশন। উনি আমাদের প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এখন প্রদীপ প্রজ্বলন করবেন রামকৃষ্ণ সারদা মিশনের মাতাজি প্রব্রাজিকা অসীমা প্রাণাজি। ওনাকে মঞ্চে আসতে আমি অনুরোধ করছি। এবং আরো একজনকে আসতে অনুরোধ করছি, পার্থ দে। এখন ওনাকে পুষ্প প্রদান করা হবে। হ্যাঁ, আমাদের যে পঞ্চকবি তাকে পুষ্প প্রদান করার জন্য আমাদের মাতাজিকে আমরা অনুরোধ করছি। তোরা কিন্তু এই ঘরে থাকার যোগ্য না, জানিস তো? তোরা ভীষণ অসভ্য, মানা করছি এত বক্তৃতা শুনছিস না তোরা। এবার মঞ্চে আমি ডেকে নিচ্ছি আমাদের চিরাচরিত যে নিয়ম, চন্দনের ফোঁটা এবং রাখি পরিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের প্রাইসের সদস্যদের আপনারা অনুগ্রহ করেন। প্রজ্ঞা, পম্পাদি, সহেলি। বের করে তুমি বলবো ওদেরকে, ওদের লোককে বলবো আমি। ভিতরে খাচ্ছিস কেন? মানা করছি তাও শুনছি না তো। নিয়ম নেই খাওয়ার এখানে ভিতরে। অল্প কি বিশ্বাস নাহলে একদম শুনে যাবো।
আপনারা জানেন যে গত কয়েক মাসে আমরা বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুণী মানুষদের হারিয়েছি, আর বিশেষভাবে প্রাইস তাদের দুই প্রাক্তন সভাপতিকে হারিয়েছে। অক্টোবর মাসে আমাদের জেঠিমা গত হয়েছেন মঞ্জুশ্রী দাস, আর গত ডিসেম্বরে আমাদের আরেকজন প্রাক্তন সভাপতি, প্রথম সভাপতি প্রাইসে শ্রী ধনঞ্জয় দে, উনিও প্রয়াত হয়েছেন। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, আমরা 1 মিনিট সকলের উদ্দেশ্যে দাঁড়িয়ে একটু নীরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করব। শুরু। ধন্যবাদ। এখন আমরা মাতাজির কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনতে চাইছি। তাকে অনুরোধ করছি উনি যেন কিছু মূল্যবান বক্তব্য আমাদের জন্য রাখেন। রাইস সংস্থা পরিচালক মণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই। তারা বিভিন্ন বিদ্যালয়ের বিদ্যার্থীদের উৎসাহিত করার জন্য পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বীরেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন ও কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা সঙ্গীতার অনুষ্ঠান করছে। এই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং উপস্থিত শ্রোতৃমণ্ডলী সকলকে আমার অভিনন্দন জানাই। শ্রোতাদের উপস্থিতি ওদের অবশ্যই উৎসাহিত করবে। আমন্ত্রণ পত্রে একটা জিনিস দেখলাম, এই প্রতিষ্ঠান মানে এই সংস্থাটি আরও প্রতিবন্ধীদের
বিনা বেতনে সাংস্কৃতিক শিক্ষাদান করেন। সত্যি তো ওদের উন্নতির জন্য কেই বা ভাবছে। ওদের মধ্যে সম্ভাবনাকে জাগিয়ে তোলা, এক ধৈর্য, অধ্যবসায়, সর্বোপরি আন্তরিক ভালোবাসার প্রয়োজন। নাহলে ওদের জন্য করবার ইচ্ছা কারোর তো সাধারণত হয় না, ওরা করছেন। এই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। সকলের কল্যাণ হোক, এই আমার আন্তরিক প্রার্থনা। মাতাজিকে অনেক ধন্যবাদ। এখন আমি পার্থ থেকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। উপস্থিত আমার শ্রদ্ধেয় মাতাজি এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমার ছোট ছোট সন্তান তুল্য সব যারা আছেন, সকলকে প্রণাম, শুভেচ্ছা জানিয়ে দু চারটে কথা না বললেই নয় সম্পাদক হিসাবে। 2000 সাল থেকে প্রাইসের চলা শুরু হয়েছিল, যেটা যে ভাবনা নিয়ে, সেটা হচ্ছে যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন সমাজের পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে সাংস্কৃতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেটা বিচ্ছিন্ন করে নয়, সকলের সঙ্গে, মানে যারা আমরা কোট আনকোট নিজেদেরকে স্বাভাবিক মনে করি, সকলের সাথে। যে সময় প্রাইস এই কাজটি শুরু করে, তখন শুধু সংস্কৃতিকে নির্ভর করে একটি সংস্থা সামাজিক কাজ বা সমাজ উন্নয়নমূলক কাজ করবে, এরকম ভাবনাটা খুব একটা ছিল না বিশেষ প্রচলিত। আজ অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই কাজটা আমরা করছি। যেন প্রত্যেকের কাছে যেটা বলার, যে প্রাইস কিন্তু শুধু একটি সংগঠন আর 5টা সংগঠনের মতো নয় যে গান বাজনা করলেও সেখানেই শেষ হয়ে গেল। এদের নিয়ে নিরন্তর একটা ক্লাসের ব্যবস্থা করা, তাদের উন্নতির চেষ্টা করা, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, সেই চেষ্টা করা। পাশাপাশি আমরা আরেকটি নতুন শুরু করেছি, যারা অনেক বয়স্ক মানুষ। আমরা সবসময় মনে করি শিশুরা খুব একা, কিন্তু তা নয়, বয়স্ক মানুষরাও এখন কিন্তু খুব একা। প্রত্যেকের সন্তানরা বাইরে পড়তে চলে যাচ্ছেন, না চাকরি করতে চলে যাচ্ছেন। আমি যেখানে থাকি কলকাতার চিনার পার্কে, সেখানে দেখি যে বেশিরভাগ কমপ্লেক্স অফ বৃদ্ধাশ্রম হয়ে গেছে। সব ছেলেমেয়েরা দেশ বিদেশ চলে গেছে। তাদের অবস্থা কি, রাত্রে একটা ওষুধ আনা হোক, কিছু হোক না হোক, প্রায় সেই জায়গাটা চেষ্টা করছে তাদের মানসিক সাহচর্য দেওয়া। এবং আগামী দিনে আমাদের চেষ্টা থাকবে অন্যান্য ধরনের একটা টিম গড়ে তোলার, যাদের এইভাবে আমরা যাতে পাশে থাকতে পারি। 3 নম্বর হচ্ছে যে সামাজিক সাংস্কৃতিক অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা প্রতিরোধ করার ক্ষমতা জানি আমাদের কতটুকু আছে। তবে সারা একটা কথা আছে যে ভুবনের ভার আমার হাতে নেই, কিন্তু আমার আশেপাশেটা যদি আমি ঠিক করতে পারি, সেইটুকু চেষ্টা, সেই সামান্য চেষ্টার থেকেই আমরা এবার ভেবেছিলাম যে স্কুলগুলোকে ডাকবো। প্রাথমিকভাবে সফল হয়েছে, এবং সব থেকে ধন্যবাদ যে স্কুলগুলো এসছেন, তাদের শিক্ষক শিক্ষয়িত্রী, এবং অবশ্যই যে শিশুরা, কিশোররা এসছেন তাদেরকেও। আসলে আমি নিজে যেহেতু একজন সাংস্কৃতিক কর্মী এবং একজন সামান্য সাংস্কৃতিক শিল্পী, সেই জন্য আমার মনে হয়েছে সংস্কৃতি যেভাবে মানুষকে জুড়তে পারে, বাকি কোনো কিছু বোধহয় সেভাবে জুড়তে পারে না। সুতরাং তার মাধ্যম দিয়ে আমাদের জুড়তে হবে। প্রাইস যেটা করতে চলেছে একটি পাঠাগার, যদিও ওটা পাঠাগার আমরা বই দেওয়া নেওয়ার এরকম নয়, গবেষণামূলক পাঠাগার সেটা করতে চলেছে, যেখানে একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রায় দুর্লভ সাংস্কৃতিক এবং বিভিন্ন সাহিত্য সংক্রান্ত বইগুলো থাকছে, গবেষণার কাজে যেগুলো কাজে লাগবে। এছাড়া ডকুমেন্টেশন করা, আর্কাইভাল কাজ করা, সেগুলো শুরু হয়েছে। আর শুধু এখানে নয়, প্রাইস আরো বিভিন্ন জায়গায় অন্যান্য সংগঠনের সঙ্গে হাত মিলে বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন আশ্রম, আরো যে জায়গাগুলো আছে সেইখানে যারা হারিয়ে যাচ্ছে। পঞ্চকবির মধ্যে আমরা রবীন্দ্রনাথকে মোটামুটি বলতে খারাপ লাগলে 40টা গান, 40টা কবিতাতে আটকে রেখে দিয়েছি যে কোনো অনুষ্ঠান এলে, কিন্তু তার আরো অন্যান্য যে বিশাল রচনার যে সাম্রাজ্য, সেটাতে আমরা খুব কম ঢুকি। আর বাকি 3 জন কবিও প্রায় অবহেলিতই বলা যায়। তো তাদের নিয়ে একটা কাজ শুরু করা,
সেটা আমরা গত বছর শুরু করেছিলাম। গত বছর মূলত বড়রাই করেছিলেন, তার সঙ্গে শিলায়ন ও অন্যান্যরা ছিল। এবছর কিছু স্কুলকে যুক্ত করেছি, আগামী দিনে আমরা আরো বড়ভাবে করতে চাই। এছাড়াও আরো অনেক শিল্পী আছে, লোকশিল্পী আছে যাদেরকে আমরা প্রায় চিনি না, তাদেরকেও সামনে আনা, এবং যে বয়স্ক মানুষরা যারা একাকিত্বে ভুগছেন, বিভিন্নভাবে চান যে কিছুতে জুড়ে থাকতে, আমি অনুরোধ করবো প্রাইসের সঙ্গে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে কিছুটা সময় আনন্দে ভরে দেওয়া। বাকিটা অনুষ্ঠান হোক, সকলে পুরোটা থাকবেন, দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সম্পাদক মহাশয়কে অনেক ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরেরা এবং হরিদাস মাটি কালাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের সমবেত অনুষ্ঠান এখন আমরা সমবেত প্রয়াসে অনুষ্ঠান এবার আমরা দেখতে পাবো। হ্যালো, আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা আমাদের একটা দিক আছে যে যে সমস্ত বিশেষ শিশুরা তাদের সাথে একসাথে অনুষ্ঠান ক্লাস করা। তো এই মঞ্চে আমি ডেকে নেব এবং হরিদাস মাটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের গানের জন্য বলে রাখি, এরা তার প্রথমে যে ছেলেটি অংশগ্রহণ করলো সে কিন্তু বিশেষ, এবং এখন যে আসবে হরিদাস মাটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা কিন্তু প্রান্তিকই বলা যায়, কারণ তাদের কিন্তু প্রধানত কোনো শিক্ষা নেই, কোথাও গান টান কিছু তারা শেখে না, কিন্তু তারা একই সাথে একই মঞ্চে আসবে। আমি হরিদাস মাটি কালাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডেকে নিচ্ছি, সঙ্গীতে যারা অংশগ্রহণ করবে তারা চলে এসো তাড়াতাড়ি। চলে এসো তোমরা তাড়াতাড়ি।